রোজা শেষ হয়ে গেল, ঈদও শেষ হয়ে গেল। তো এটা হলো ঈদের পরের দিন। তো আজকে বাবা বাড়িতে যাব। আমি কখনো ঈদের পরের দিন বাবা বাড়িতে যাই না, যেহেতু আব্বা একটু অসুস্থ হয়ে গেছে, যার জন্য আমি আজকে বাবা বাড়িতে চলে যাব। তো এই তো আমার ছেলেরা এখন নতুন জুতা কিনছে, সেই জুতা এখন পরে যাবে না, সেটা এখন তাদের পলিতে করে জুতা নিতে হবে। তো যাই হোক, তাদের এই ছেলেবেলাটা আমার কাছে অনেক কিছু মনে করিয়ে দিয়ে। তো যাই হোক, এখন যেটা করবো, একটু রিক্সা নিলাম, রিক্সা দিয়ে শুরু করে দিলাম বাবা বাড়িতে যাওয়ার জার্নি। আমরা কিন্তু অটো দিয়ে গেছি, অটো দিয়ে না, এরকম একটা বড় 3 সিটের একটা রিক্সা নিয়েছিলাম। সবসময় তো অটো দিয়ে যাই, তাই হয়তো বা রিক্সার মাথায় চলে আসছে। তো রিক্সাটা মাশাআল্লাহ আমরা 3 জন বসতে পারি। বাবা বাড়িটা যাওয়া আমার কাছে এতটা ইজি হয়ে গেছে যে এখন আমার একটা এরকম একটা অটো রিক্সা হলেই হয়ে যায়, একদম ইজি ভাবে বাবার বাড়ি চলে যেতে পারি। বুটবাজার রাস্তাটা মনে হয় এখন আমি চেনা ভুলেই গিয়েছি, আমি বুটবাজার রাস্তা চিনতে ভুলে গিয়ে বুটবাজার দিয়ে যেতে পারি না। তো যাই হোক, এখন আমরা মা ছেলেরা চলে যাচ্ছি, যেহেতু আর কেউ মানে যাবে না, আপনাদের ভাই এখন যাবে না, আমরা এখন যাচ্ছি। ঈদের সময় আসলে আমার ছেলেদেরকে নিয়ে আমি চলে যাই এইভাবে। আর দেখেন, এখানে হলো দ্বিতীয় কক্সবাজার নাম দিয়েছি আমি, এখানে যখনই আসি না কেন তখনই কিছু না কিছু দেখি, কারণ কোনোদিন আমি এই জায়গাটা ফাঁকা দেখি না, মানুষজন ভরে যায়। এখানে অনেক অনেক মানুষ থাকে, এখানে মেলার মতো হয়ে যায়, দেখতেই পাচ্ছি এত সুন্দর করে মানুষ এখানে আসছে, তাদের আনন্দটুকুই এখানে ভাগ করে। তো মাথায় এত সুন্দর করে ফুলের মাথায় ব্যানার পড়েছে, যে দেখে আমার কাছে খুব ভালো লাগছে, আমার লোভ লাগছে যে আমি একটু নেমে যাই, কিন্তু দেখলাম যে আসলে পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায়। এখানে যতটুকু দেখলাম যে স্থানীয় মানুষগুলো কমই আসে, বেশিরভাগ আসে যারা একটু ভাড়া থাকে, আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে দেখা যায় কোথাও বেড়াতে যেতে পারে না, তারা এখানে ঘুরতে আসে। দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আর প্রত্যেকটা মানুষ, আর একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গেলাম, সেটা হলো একটা মহিলার এত বড় কলিজা কিভাবে হয়, এই ব্রিজের উপর দিয়ে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে আমি তো দেখে পুরাই রীতিমতো তাজ্জব হয়ে গেছে, যেটা কিভাবে সম্ভব, যে এইভাবে কি কেউ হাঁটতে পারে, তাদের ভিতরে কি কিছুই নাই, দেখেন কিভাবে হাঁট। আর আমি তাদেরকে ভিডিও করতেছি আর নিজে নিজে চিন্তা করি, এত বড় করে যা যে এরকম একটা রিস্ক নিয়ে এ পাশে চলে, যদি পাটা যদি কোনো ভাবে হয়ে যায় তাহলে পড়ে গেলে কি একটা অবস্থা হবে বলেন তো। তো যাই হোক, এগুলো দেখে আর চিন্তা করলাম যে আসলে ভাই দরকার নাই। তার ফাঁকে ঘুরতে দেখে আমার ছোট ছেলে আমার কোলে ঘুমিয়ে পড়েছে, তাকে একটু বসাচ্ছিলাম, কিন্তু তাকে অনেক কিছু দেখাইছি, এখন দেখি ঘুমায় পড়ছে। আসলে ঘুমায় গেলে বাচ্চারা অনেক নিষ্পাপ হয়েছে, এখন মনে হয় শুধু জড়াদের একটা চুমা দিয়ে। আর যখন ছোট থাকতে অনেক দুষ্ট করে, দুষ্ট শিরোমণি রঙ্কার রাজা, চুপি চুপি খাই শুধু চানাচুর ভাজা, এরকম একটা কথা আছে না। তো এরকম আর কি আমার ছোট্ট বাবাটা। সবাই আমার ছোট বাবাটার জন্য দোয়া করবেন। তারপরে এখন যেটা হলো, এখন দেখি আস্তে আস্তে যেতে যেতে দেখি একদম পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর গ্রামের এরোটা যদি আমি না নিই তাহলে একটু ভালো লাগে না। আর এই গ্রামটা দেখতে এত সুন্দর ছিল এক সময়, আর একটা পর্যায়ে চলে গেছে। গ্রামটা দেখতে কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন, যতই দিন যাচ্ছে ততই দিনটা অন্যরকম হয়। তো ফাইনালি যেতে যেতে যেটা করে ফেললাম, চলে গেলাম আমার বাবার বাড়িতে। আমার বাবারে দেখে ফেললাম, এই হলো আমার কলিজার টুকরা বাবা। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তারপর আব্বার শরীরে রক্ত নেই দেখে আমি একটা কাজ করলাম, ভিট নিয়ে নিলাম। ভিট দিয়ে মাকে বললাম চাপটি বানাই দিতে। তো এই চাপটিটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের এখানে কিন্তু অনেক অনেক পছন্দের একটা খাবার, এটা কিন্তু কাজের চাল দিয়ে করে, এই চাপটিটা কাজের চাপটি বলে চিনি। তারপর দেখেন বিট দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসে, সবাই খুব মজা করে খেয়েছিলাম। আমার এখন খালাতো ভাইকে দিব, আমিও কিন্তু অলরেডি খেয়েছি, এখন তাকে দিচ্ছি। সে বলে এত সুন্দর একটা কালার, ওয়াও খুব মজার একটা কালার। তো তাকে দিয়ে বললাম যে খেয়ে দেখ কেমন হয়েছে। সে দেখে একদম রীতিমতো অবাক হয়ে গেছে, এত সুন্দর একটা কালার, তো খেতে তার অনেক ইয়ামি হবে। আজকের মতো এখানে, এটা হলো আমাদের দ্বিতীয় দিনের ভিডিও। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ফলো শেয়ার দিতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।